কে খাগড়াছড়ি শহরে চলে আসি সেই এফএনএফ রেস্টুরেন্টে এবং আমরা এখানে আমাদের গেস্টদের দুপুরের খাওয়া দাওয়া এখানে আয়োজন করেছি। তো এখানে আমরা সবাই আমাদের গেস্টদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা আমাদের সকল গেস্টদের নিয়ে চলে যাই আলুটিলা গুহার উদ্দেশ্যে এবং পাশে যে একটা সুন্দর পার্ক রয়েছে সে পার্কে আমরা আমাদের গেস্টদেরকে ঘোরানোর জন্য নিয়ে আসি। তো আলুটিলা গুহার প্রবেশ টিকিট কিন্তু আমাদের বৃত্ত গ্রুপ থেকেই সকলের জন্য কাটা হয় এবং সবাই কিন্তু সুন্দরভাবে প্রবেশ করে ফেলে এবং আলুটিলার গুহার কাছে কিন্তু চলে যেতে থাকে। তো আমরাও আস্তে আস্তে চলে যাচ্ছি এবং আমাদের সকল গেস্ট এক এক করে এই আলুটিলা গুহাটি পার করে চলে আসে এবং আমরা শেষ মাথায় সকলের জন্য অপেক্ষা করতে থাকি এবং সবাই সুন্দরভাবে চলে আসে। তো আমাদের সকল গেস্টদের দেখে একটু বোঝা বাকি নেই যে তারা আলুটিলা গুহার অন্ধকারকে ভয় না পেয়ে এই ব্যাপারটা তারা অনেক বেশি এনজয় করে এবং সবাই সুস্থভাবে এই গুহাটা পার করে অপর পাশে কিন্তু চলে এসেছে। আমরা আলুটিলা গুহা ঘোরার পর এবং পাশে যে একটি সুন্দর পার্ক রয়েছে সেই পার্কে আমাদের সকল গেস্টদেরকে কিন্তু নিয়ে যাই এবং সবাই সবার নিজেদের মতো একদম সুন্দর ঘুরে এনজয় করতে থাকে এবং যার যার ছবি ভিডিও যাই করার সবাই তাদের মন মতো কিন্তু করে নেয়। তো আলোটিলা গুহা থেকে বের হয়ে এই সুন্দর পরিবেশটারও সুন্দর একটি ড্রোন ভিডিও আমরা নিয়ে নিই, সাথে আমাদের গেস্টরাও কিন্তু এই ড্রোন ভিডিওর মধ্যে থাকে এবং তারা অনেক সুন্দর এনজয় করতে থাকে। এরপর আমরা আলোটিলা গুহার ঘুরানোর পর আমরা আমাদের দ্বিতীয় আরেকটি জায়গায় নিয়ে যাই সবাইকে। আমাদের দ্বিতীয় জায়গাটি হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্ক। সেখানে আমাদের গেস্টদেরকে নিয়ে আসি। তো এখানে এন্ট্রিটাও কিন্তু আমরা আমাদের বৃত্ত গ্রুপ থেকে করে দিয়ে থাকি। তো এরপর আমাদের এই পার্কটি সুন্দরভাবে ঘুরতে থাকে যে যার মতো করে এবং এখানে যে ঝুলন্ত ব্রিজটা আছে সেটাও কিন্তু অনেক সুন্দর এবং আমাদের গেস্টরা অনেক ভালোভাবে এটা উপভোগ করে। এরপর এখানে আপনারা দেখেন প্যাডেল বোট আছে, যে যার মতো করে কিন্তু ঘুরে ছবি তুলে এবং এখানে আমরা পুরো সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি শেষ করি এবং এখান থেকে আমরা ঘোরাঘুরি শেষ করে আমাদের গেস্টদেরকে কিন্তু আমরা এফএনএফ রেস্টুরেন্টের কাছে নিয়ে আসি। তো এই এফএনএফ রেস্টুরেন্টের কাছে আমরা কিছু গেস্ট হাউস বুক করে রাখি আমাদের গেস্টদের রেস্ট এবং ফ্রেশ হওয়ার জন্য। তাদের রেস্টের জন্য গেস্ট হাউসে চলে যায়। তো আমরা তাদেরকে ডিনারের টাইমে আসার জন্য বলে থাকি। আমরা সকলে ডিনার করেই আমাদের ঢাকা ব্যাক করার বাসে উঠে যাব এবং উঠে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিব। তো এই ছিল আমাদের এমইপি গ্রুপের 172 জন মেম্বার নিয়ে বৃত্ত ট্রাভেলসের ট্রিপটি। তো আপনারা অবশ্যই জানাবেন আমাদের ট্রিপটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং ইনশাল্লাহ নতুন কোনো ট্রিপে বৃত্ত ট্রাভেলসের সাথে কিন্তু আপনাদের আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ